মাকড়ায় ঢিলছোড়া নিয়ে বিবাদে প্রকাশ্যে ছুরি হামলায় মৃত্যু এক যুবক। রাত বাড়লে বাড়ি বাড়ি ঢিলছোড়া অভ্যাস। এর প্রতিবাদ করায় মাকড়ায় এক যুবক প্রকাশ্যে রাস্তায় ছুরি চালায়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়, গুরুতর জখম দুই। পুলিশের হাতে গ্রেপ্তার গুড্ডু শেখ নামে ওই যুবক। উদ্ধার রক্ত মাখা ছুরি। রাত বাড়লে বাঁকড়ার রশিকল এলাকার এক যুবক গুড্ডু শেখ বাড়ি বাড়ি ঢিল ছুটতে বলে অভিযোগ। গতকাল রাতে এলাকার একাধিক বাড়িতে ওই যুবক ঢিল ছোড়ার সময় তাকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। এ ব্যাপারে তাকে সতর্ক করে দেওয়া হয়, আর এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তার বচসা এবং গালিগালাজ শুরু হয়ে যায়। তিনি সে স্থানীয় বাসিন্দাদের ছুরি মারার হুমকি দেয় বলে অভিযোগ। এরপর আজ সকালে গুড্ডু পাড়ায় ছুরি নিয়ে বেরিয়ে কমপক্ষে 3 জনকে প্রকাশ্যে ছুরি মারে। একজনের ছুরি লাগে পেটে। ঘটনাস্থলে হাসান মীর নামে ওই যুবক রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। হাসানের 2 ভাই তাকে বাঁচাতে গেলে তাদের হাতে এবং মুখে ছুরি মারে। রক্তাক্ত অবস্থায় 3 জনকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক হাসানকে মৃত বলে ঘোষণা করেন। বাকি 2 ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পেছন থেকে তাকে জাপটে ধরে ফেলেন। ক্ষুব্ধ জনতা তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বাহিনী। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে গুড্ডু শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার থেকে উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছুরি। ঘটনাস্থলে চাপা উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব। পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। গুড্ডু শেখের কোনো মানসিক সমস্যা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, তা আমরা প্রত্যেকদিন কিছু বলি না, জানি, বুঝতে পারি যে ও কালকে পুরো রাত 12টা 2টো হবে, সঠিক মনে 2টো টাইম, ঠিক আছে, হট করে দেখছি 2টো ইট পড়েছে। একটা ওই বাড়িতে আমার বাচ্চা শুয়ে থাকে, তার সামনে ইট পড়েছে। আর একটা পড়েছে আমাদের গেটে। পুরো আমরা এই বাড়িতে আমরা রাত্রে বাইরে বেরোই, ইট ছিল, প্রমাণ আছে, প্রমাণ সহ আছে, আমাদের কাছে ছবিও আছে, ঠিক আছে। কিন্তু বলতে গেছে, স্বাভাবিক, এটা বলতে যাবেই, গেছে কালকে ছুরি মারতে গেছে, শুধু বলতে গেছে। ওটা নিয়ে আমার বড় ভাসুরকে ছুরি মারতে গেছে, মেজ ভাসুরকে, আমার স্বামীকে ছুরি মারতে গেছে, হয়ে গেছে, কালকে মিটে গেছে। আজকে কেউ কিছু করেনি। আমার ছোট দেও জানেই না কিছু, সে খালি বেরিয়েছে, সে তার কাজে বেরিয়েছে গাড়ি নিয়ে, ফট করে এসে পেছন দিক দিয়ে এসে ছুরি মেরে দেবে না তাকে? ছুরি মেরে দিয়েছে, হয়ে গেছে। পেটে ছুরি মেরেছে, পেটে মেরেছে। তারপরে এরা গেছে, এদেরও মানে মেজ ভাসুরের মুখে মেরেছে, বডিতে মেরেছে, হাতে মেরেছে, তারপরে আমার বড় ভাসুরকে মেরেছে, সবাইকে মেরেছে। আমরা জাতি আছি, আমরা মেয়ে, আমাদেরও মারছে। আমাদের 4টা ভাইকেই মেরেছে। আঘাত পেয়েছে 3 জন। আমার স্বামীর অতটা কিছু হয়নি, বেশি আঘাত পেয়েছে ছোট দেওরের। কি বলছে, ও কেন মারলো? কিছুই ও জানে, ওর মনের ব্যাপার। আমরা কি না, এরা কারোর সঙ্গে কিছু, আমাদের কিছু প্রায় ইট ছড়ে, প্রায় সব বাড়িতে, পাশাপাশি সবাইরই, শুধু এরা গিয়ে কালকে গিয়ে আজকে এই অবস্থা, আহত হয়ে রক্ত আপনারা দেখতেই পাচ্ছেন। পাবলিকদের জিজ্ঞাসা করুন, আমি তো নাহলে ঘরের লোক, পাবলিকদের জিজ্ঞাসা করুন কিছু দোষ ছিল কি না ছিল, এরা কিছু করেছে কি না করেছিল। ভয় লাগছে আপনাদের? ভয় তো লাগবে, এরপরে আমাদের কি করবে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মিনারা বেগম।